আচ্ছা, আপনারা কিভাবে বুঝবেন যে মার্কেট কখন একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড শুরু করতে যাচ্ছে? হ্যাঁ, মার্কেট কি স্ট্রংলি ডাউন ট্রেন্ড, দেখেন মার্কেট কি স্ট্রংলি ডাউন ট্রেন্ড। এই জায়গায় যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, আমি যদি এখানে একটা হরিজন্টাল লাগাই, ওয়েট, এই যে দেখেন তো এই জায়গায় কি হলো, মার্কেট এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এখান থেকে আবার কারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? বায়ার্স অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বারবার এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বায়ার্স অ্যাক্টিভ মিনস বারবার অ্যাক্টিভ হচ্ছে। এর মানে কি? এর মানে হইলো এই প্রাইসটায় এখন বায়ার্সরা ইন্টারেস্টেড। এখন মার্কেট কি করবে? এই প্রাইসটায় বায়ার্সরা কন্টিনিউ করার একটা সর্বোচ্চ ট্রাই করবে। সর্বোচ্চ ট্রাই করবে। সো এইটা ট্রেডটা যদি লস হয়, আপনারা অবশ্যই ওয়ান স্টেপ এমটিজিতে আসবেন। কেন এমটিজিতে আসবেন? কারণ আপনি দেখতেছেন যে মার্কেটের ইন্টেনশন এখন কাদের দখলে? বায়ার্সদের দখলে। মার্কেট এখন কি করতে যাচ্ছে? বায়ার্স কন্ট্রোল করতে যাচ্ছে। ওকে, ফাইন। আমরা এখানে কি করব? মাল্টিপল এন্ট্রি নিলাম এমটিজি। কেন? কারণ এটা একটা বিগ ক্যান্ডেল হবে। কেন? কারণ আমরা অলরেডি জেনে গিয়েছি যে এই যে লেভেলটা, এই যে জোনটা ক্রিয়েট হয়েছে, এই জোনটায় যদি সেলার্সরা এতটাই স্ট্রং হইতো, তাহলে দেখেন মার্কেট যতটা ডিপলি নামছে, মার্কেট এখান থেকে অতটা ডিপলি নেমে যেত। কিন্তু এই জায়গায় আসলে সেলার্সদের কন্টিনিউ করা পসিবল হচ্ছে না, কারণ এখানে বায়ার্স অ্যাক্টিভ। এখন বায়ার্স অ্যাক্টিভ কীভাবে বুঝবেন হলে এইখান থেকে দেখেন সেলার্সরা এত বড় মুভ দেওয়ার পর এখানে বারবার বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে। আর এই জায়গায় এসে কী করলো? বায়ার্সরা মোমেন্টাম দিয়ে দিল। সো এই জায়গায় যেহেতু বায়ার্সরা মোমেন্টাম দিল, সেলার্স ক্যান্ডেল আসার পর আবার দেখেন এই সেলার্স ক্যান্ডেলটা কি এই সাপোর্ট লেভেল থেকে উইক দিয়ে আপের দিকে গেল। তার মানে কি এখানে বায়ার্সরা 100% বায়ার্সরাই আসবে। সো আসলে আপনাকে ভয় পাইলে চলবে না, কারণ এমটিজি এটা হলো ওটিসি মার্কেট। সো ওটিসি মার্কেটে যদি আপনি ওয়ান স্টেপ এমটিজিতে না আসেন, তাহলে দেখা গেল যে আপনার আসলে ওভারঅল আপনার লাভটা বের করতে পারবেন না। এই দেখেন, সো এভাবে আসলে অ্যানালাইজ করেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। আল্লাহ হাফেজ।